তোমরা ইনসানিয়াত। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি স্যার। তো তোমাদের তো মাত্র 10 জন আসলো দেখতেছি। তোমাদের 36 জন না স্টুডেন্ট? 31 হ্যাঁ, 31 তো 31। তিন ভাগের এক ভাগ জয়েন দিছে। তোমাদের তো ইয়া হয়ে গেছে না, অ্যাসেসমেন্ট এক্সাম তো হয়ে গেছে মনে হয়। জি স্যার, আমাদের অ্যাসেসমেন্ট এক্সাম হয়ে গেছে স্যার। রেজাল্ট দিচ্ছে তোমাদের? একটা দিছে, বায়োকেমিস্ট্রি আর ফিজিওলজি দিছে, বাকিগুলো দেয় নাই এখনো। হুম, তোমাদের কি প্রফিট ডেট দিছে নাকি ওদের সাথে একসাথে ফেব্রুয়ারি 15 তারিখ সেটা? না, ওটা জাস্ট এমবিবিএস এ বলছে, বিডিএস এরটা এখনো কিছু বলে নাই। হ্যাঁ, বিদেশ তো বলে না। ঢাকা ইউনিভার্সিটি মনে ডেট দিয়েছে না? জি স্যার, বিদেশ ঢাকা ইউনিভার্সিটিতে ডেট দিয়ে দিয়েছে না বিডিএস এর? ঢাকায় দিছে, রাজশাহীতেও দিছে, বেশ কয়েকটা জায়গায় দিছে, কিন্তু চিরাঙে কোনো প্রগ্রেস দেখতেছি না। আচ্ছা, বাকি মনে হয় আসবে না। আমরা তো অনেকক্ষণ ওয়েট করলাম, অলরেডি 10:10। ঠিক আছে, তো আমরা শুরু করি। তোমরা মনে হয় অ্যাবডোমেন পড়াইতে বলছো তুমি স্যারকে। আমি জি স্যার। অ্যাবডোমেনটা শুরু করব তাহলে। আচ্ছা, এখন তোমাদের কিরকম কোয়েশ্চেন আসে অ্যাবডোমেন থেকে? তোমাদের কি অ্যানাটমিতে 2টা পেপারসই হবে এক্সাম, তাই না? না, আমার তো একসাথেই হয় সবগুলোই, মানে বায়োলজি, হিস্টোলজি। অ্যানাটমি একটা পেপার আর ডেন্টাল অ্যানাটমি আলাদা পেপার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। অ্যাবডোমেন, তাহলে অ্যাবডোমেনে আমরা ইম্পর্টেন্ট টপিকস গুলাই মেইনলি পড়বো। অনেক বড় কাট তো, শেষ করতে একটু টাইম লাগবে। দুইটা নাকি তিনটা কোশ্চেন আছে। অ্যাবডোমেন থেকে? হ্যাঁ স্যার। তা তোমাদের সবগুলো যাতে একসাথে, তো কোয়েশ্চেন তো অবশ্যই কম আসবে। কিন্তু এমবিবিএস এ অ্যাবডোমেন থেকে অনেক কোয়েশ্চেন আসেই, বলে একটা গ্রুপই থাকে মোটামুটি অ্যাবডোমেন নিয়ে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোই তোমাদেরকে দেখবো। তাহলে এখানে মেনলি হচ্ছে একটা শীট, মানে তারপর হচ্ছে আজকে আমরা মেনলি এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালটা করবো। এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালে হচ্ছে একটা শীট, তারপর হচ্ছে তোমার যে হার্নিয়া গুলো আছে সেগুলো ডিফারেন্স, ঠিক আছে? এগুলো হচ্ছে খুব ইনগুইনাল ক্যানেল, ইনগুইনাল লিজন যদি ইনগুইনাল ক্যানেল, ডিপ রিং, সুপারফিশিয়াল রিং, আর হেসেলভেস ট্রায়াঙ্গেল, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর কি এখান থেকে। তাহলে আর ভাইভাতে তো মোটামুটি জিজ্ঞেস করবে, সেজন্য আসলে ভাইভাতে যেগুলো জিজ্ঞেস করে সেগুলো একটু বলে দেবো। তোমাদের অবশ্যই একটু কম জিজ্ঞেস করবে যদিও, তাহলে আমরা এগুলো বলবো। তাহলে এই যেটা আমাদের সবাইকে জানতে হবে সেটা হচ্ছে লেয়ার্স অফ দ্য এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়াল। এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালে কয়টা লেয়ার থাকে? তোমরা সবাই জানো 8টা লেয়ার থাকে। স্কিন, সুপারফিশিয়াল ফাসা, তারপর হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসলস। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হচ্ছে সুপারফিশিয়াল ফাসার পরে কোনো ডিপ ফাসা নাই। এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালে সুপারফিশিয়াল ফাসার পরে ডিপ ফাসা নাই। আরো অনেক জায়গায় ডিপ ফাসা থাকে না সুপারফিশিয়াল ফাসার পরে, ফেস, স্ক্রোটাম, হ্যাঁ, এগুলোতে কিন্তু কোনো ডিপ ফাসা থাকে না। স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, তারপর হচ্ছে তোমার ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু এবং প্যাটেল লেয়ার অফ দ্য পেরিটোনিয়াম। এই 8টা লেয়ার খুবই ইম্পর্টেন্ট ভাইবার জন্য, ভাইবা এবং অনেক সময় এই শর্ট নোট জন্য আসে আর কি। ভাইবাতে এটা জিজ্ঞেস করে, ইনভেরিবিলিটি ডিসেকশনের সময় জিজ্ঞেস করে, ডিসেকশন হলে সেখানে জিজ্ঞেস করবে। তাহলে এই 8টা লেয়ার খুবই ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, আমি তো এখানে দেখাচ্ছি পেনিস, স্ক্রোটাম, পেনিয়াম, ফেস, এগুলোতে কোনো ডিপ ফাসা থাকে না। কি হলো, কথা কি শোনা স্ক্রিনশট যাচ্ছে? চলে গেছে স্যার, সেই হ্যাঁ, স্ক্রিনশটটা চলে গেছে। স্ক্রিনশট চলে গেছে, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার চলে গেছে। আচ্ছা, তাহলে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, তারপর হচ্ছে কোনো ডিপ ফাসা নাই। আর ডিপ ফাসা যখন নাই বলবা তখন জিজ্ঞেস করে যে ডিপ ফাসা কোথায় কোথায় নাই, তখন তোমরা বললো যে পেনিস, স্ক্রোটাম, পেরিনিয়াম, ফেস, এগুলোতে কোনো ডিপ ফাসা থাকে না।
তারপর যারা ইন্টারেস্টেড তারা পড়তে পারো যে স্কিন, এখানে যে আমরা স্কিন বললাম, তারপর হচ্ছে স্কিনে যে কিছু লাইন আছে, ল্যাঙ্গাস লাইন, আম্বিলিকাসটা খুব ইম্পর্টেন্ট, যারা ইন্টারেস্টেড তারা পড়তে পারো। আম্বিলিকাসের ভার্টিব্রাল লেভেল, থোরাসিক 10 ভার্টিব্রাল লেভেল বরাবর থাকে। তারপর হচ্ছে এই আম্বিলিকাসের এমব্রায়োলজির কিছু সিগনিফিকেন্স আছে, যে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আম্বিলিকাস। আম্বিলিকাসের সাথে আম্বিলিকাস কিছু এমব্রায়োলজিক্যাল সিগনিফিকেন্ট থাকে। তাহলে আম্বিলিকাস কোন লেভেলে থাকে, আম্বিলিকাসের নার্ভ সাপ্লাই কে দেয়, সেগুলো অনেক সময় জিজ্ঞেস করে, যারা ভালো পারে তাদেরকে জিজ্ঞেস করে। তাহলে আম্বিলিকাস হচ্ছে নাম্বার 3 নাম্বার 4 ভার্টিব্রার মাঝখানে থাকে। থোরাসিক 10 এখানে নার্ভ সাপ্লাই দেবে হচ্ছে থোরাসিক 10 স্পাইনাল সেগমেন্ট, সেটাকে নার্ভ সাপ্লাই দেয়। আর আম্বিলিকাস হচ্ছে একটা ওয়াটার শেড লাইন হিসেবে মানে কাজ করে ভেনাস এবং লিম্ফেটিক ড্রেনেজের জন্য। এটা ওয়াটার শেড লাইন হিসেবে কাজ করে। ঠিক আছে, মানে এটার উপরে এবং নিচে ভেনাস এবং যে লিম্ফেটিক সাপ্লাই সেগুলো হচ্ছে আলাদা। আর এর অবস্থা আম্বিলিকাস আমরা একটু আগে বললাম যে থোরাসিক 10 ডারমাটোম থাকে। আর এখানে আম্বিলিকাস হচ্ছে কি হয়, পোর্টোকেবল অ্যানাস্টোমোসিস হয়। আম্বিলিকাস একটা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট সাইড অফ দা পোর্টোকেবল অ্যানাস্টোমোসিস, যে পোর্টাল ভেইনের সাথে সিস্টেমিক ভেইনের যে অ্যানাস্টোমোসিস হয়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানে নেম দ্য সাইডস অফ দা পোর্টোকেবল অ্যানাস্টোমোসিস, সেটা তোমরা অবশ্যই জানো, ছবি এঁকে লিখতে হয়, যে 4-5টা সাইড আছে সেগুলো ছবি এঁকে লিখে দেখাতে হয়। তাহলে এখানে ইম্পর্টেন্ট আম্বিলিকাসে কি হয়, পোর্টোকেবল অ্যানাস্টোমোসিস হয়, পোর্টাল ভেইনের সাথে সিস্টেমিক ভেইনের অ্যানাস্টোমোসিস হয়। আর হচ্ছে তোমার এখানে যে ইউরিনারি ব্লাডারের সাথে যে আম্বিলিকাসের যে একটা অ্যাটাচমেন্ট থাকে, ছবিতে দেখতে পাচ্ছ যে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট, মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট রেমনেন্ট অফ দ্য আর্কাস, এটার দুই পাশে দুইটা যে আম্বিলিকাল আর্টারি থাকে, সেগুলো হচ্ছে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট হিসেবে পরবর্তী যখন ফিটাসটা বাচ্চা জন্ম হওয়ার পরে এই ইয়াগুলো আম্বিলিকাল আর্টারি গুলো কি হয়ে যাবে, মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট হয়ে যাবে, রেমনেন্ট অফ মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। ঠিক আছে। আর হচ্ছে যে আম্বিলিকাল বেইন থাকবে, তোমরা যেন ফিটাল সার্কুলেশনে বা ফিটাসে দুইটা আম্বিলিকাল আর্টারি থাকে, একটা বেইন থাকে, যে বেইনটা থাকবে সেটা কি হয়ে যাবে, রেমনেন্ট অফ লিগামেন্টাম টেরিস, উপর দিকে দেখো লিগামেন্টাম। এগুলো যারা ইন্টারেস্টেড তারা করতে পারো, আমি সবার জন্য বলতেছি না, মানে আগে তো আমাদের অবশ্যই পাস করতে হবে, এই জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগবে, এগুলো যারা ইন্টারেস্টেড যারা ভালো পারবে তারা পড়বে। লিগামেন্টাম টেরিস রেমনেন্ট অফ দ্য লেফট আম্বিলিকাল বেইন হিসেবে থাকে। আর হচ্ছে আম্বিলিকাল আর্টারি গুলো মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, এগুলো তোমাদের এমব্রায়োলজিতেও কিন্তু থাকবে, মানে এমব্রায়োলজিতে এই কথাগুলো আছে আর কি। আম্বিলিকাসের কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স সেটা বললাম, কিছু কনজেনিটাল এলিমেন্টস থাকে, প্রথমত অম্পালোসিলি, তারপর হচ্ছে তোমার গ্যাস্ট্রিসকেসিস, ঠিক আছে, এন্ট্রাপিউরাল ওয়াল ডিফেক্ট আর কি, সেগুলো এগুলো সাধারণত অনেক বেশি ভালো পারলে তখন জিজ্ঞেস করবে, এমনি নর্মালি সবাইকে জিজ্ঞেস করবে না। আর বললাম যে সুপারফিশিয়াল ফাসা, সুপার স্কিন, স্কিন তো গেল, স্কিনের পরে যে সুপারফিশিয়াল ফাসা সেটা দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার, আর একটা হচ্ছে তোমার সুপারফিশিয়াল যে দা ফ্যাটি লেয়ার বা ক্যাম্পাস ফাসা, আর একটা হচ্ছে স্কার্পাস ফাসা। এগুলো ডিস্ট্রিবিউশনটা করতে পারো চাইলে, রিটেন আসে না ভাবে অনেক সময় জিজ্ঞেস করে, যারা ভালো পারবে তাদের জন্য। এই জন্য আমি আসলে এগুলো ডিটেলস এখন পড়াচ্ছি না, কারণ তোমাদের প্রফরেন্টিতেই মেনলি পড়ে এগুলো। আমরা যখন ক্লাসে ছিলাম তখন অনেক ডিটেলস হয়তো পড়ানো হয়েছিল, তোমাদের ক্লাস যদিও আমি নেই নাই। এরপর হচ্ছে তোমার যে মাসলস গুলা, এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালে মাসলস থাকে, কিছু ফ্ল্যাট মাসলস থাকে, আমরা যেগুলো বললাম এক্সটার্নাল অবলিক মাসলস, তারপর হচ্ছে তোমার ইন্টারনাল অবলিক মাসলস, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসলস। মাসলস গুলোর অরিজিন ইনসারশন দেখলে বুঝবা, অরিজিন ইনসারশন ছবি, এই যে এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসলস, আমরা যেভাবে পকেটে হাত ঢুকাই, লোয়ার রিস থেকে শুরু হয় একদম পিবিক ক্রেস্ট, পিবিক টিউবারকুল, ওখানে কি অ্যাটাচমেন্ট হবে, এক্সটার্নাল অবলিক। তারপর হচ্ছে ইন্টারনাল অবলিক, সেটা হচ্ছে সেটার অপোজিট। তারপর হচ্ছে তোমার ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসলস গুলো জাস্ট নামগুলো দেখবা। আর এই ফ্ল্যাট মাসলস গুলো থেকে কিছু স্ট্রাকচার ডিরাইভড করে, যেমন চিঙ্গুলার লিগামেন্ট, কনজয়েন্ট টেন্ডন, ক্রিমস্টিক মাসলস, এগুলো আরো ডিটেলস সামনে আমরা পড়বো। আর ভার্টিক্যাল যে মাসলসটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসলস। রেক্টাস অ্যাবডোমিনিস মাসলস, এটা সম্পর্কে একটু জানতে হবে, ঠিক আছে। রেক্টাস অ্যাবডোমিনিস মাসলস, এটা হচ্ছে একটা লং একটা ফ্ল্যাট মাসলস, যেটা হচ্ছে তোমার উপরের দিকে তোমার নিচ থেকে নিচের দিকে যেটা দেখতেছো পিউবিক সিম্পাইসিস, এই পিউবিক সিম্পাইসিস থেকে অরিজিন হয়। আর হচ্ছে ল্যাটারাল পার্ট হচ্ছে পিউবিক ক্রেস্ট, মিডিয়াল পার্ট হচ্ছে পিউবিক সিম্পাইসিস, আর দুই পাশে পিউবিক ক্রেস্ট, এগুলো থেকে অরিজিন হয়ে 4টা ফ্ল্যাশি স্লিপস হয়ে
চারটা ভাগে ভাগ হয়ে সেটা হচ্ছে তোমার জিপয়েড প্রসেস, তারপর হচ্ছে 5, 6, 7 কোস্টাল কার্টিলেজ, ওইখানে গিয়ে ইনসার্শন নেবে। উপরের দিকে দেখো 5, 6, 7 কোস্টাল কার্টিলেজ, জিপয়েড প্রসেস, সেখানে হচ্ছে ইনসার্শন নেবে। অরিজিন হবে নিচ থেকে। এই যে আমি একটা মাস্টার তোমাদেরকে বলাতে চাচ্ছি, একটা সাবডোমিনাস নিচ থেকে অরিজিন হয়, এটা ভাবে জিজ্ঞেস করে। একটা সাবডোমিনাস নিচ থেকে অরিজিন হয়, মানে নিচ মানে কি, মানে তোমার পিউবিক সিম্পাইসিস এবং পিউবিক সিম্পাইসিস দুই পাশে যে পিউবিক ক্রেস্ট এবং পিউবিক ফিভার পর আছে, এগুলো থেকে অরিজিন হবে। অরিজিন হওয়ার পরে সেটা হচ্ছে তোমার জিপয়েড প্রসেস এবং 5, 6, 7 কোস্টাল কার্টিলেজ, সেখানে ইনসার্শন নেবে। ঠিক আছে। আর হচ্ছে তোমার এটা মেইনলি নার্ভ সাপ্লাই হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ, সাবকোস্টাল নার্ভ সাপ্লাই দিবে। আর অ্যাকশন হচ্ছে, এটা হচ্ছে ফ্লেকশন অফ দা পেলভিস, ট্রাঙ্কের ফ্লেকশন করে মেইনলি। আর এখানে হচ্ছে কতগুলো টেন্ডেন্স ইন্টারসেকশন থাকে, আহ, মানে অনেক 4 থেকে 6টা। তোমরা যে বলো যে 6 প্যাক, ঠিক আছে, এই যে টেন্ডেন্স ইন্টারসেকশন গুলো হচ্ছে আসলে প্যাক আর 6 প্যাক, 4 থেকে 6টা টেন্ডেন্স ইন্টারসেকশন থাকে। ঠিক আছে। তাহলে এই মাসলস ইম্পর্টেন্ট, একটা সাবডোমিনাস মাসলস এর অরিজিন, ইনসারশন আর হচ্ছে নার্ভ সাপ্লাই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর আমরা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসটা পড়বো আজকের জন্য, মানে রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ভাইভাতে ইনডিপলি সবাইকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে রেক্টাস শিট। ঠিক আছে, রেক্টাস শিট কিভাবে ফরমেশন হয়, এই এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সবাইকেই পারতে হবে, মানে এটা ফরজ, এটা পারাটা হচ্ছে ফরজ, এটা একদম মিস দেওয়া যাবে না। এখন যেটা পড়াবো সেটা সবাইকে পারতে হবে, সব স্টুডেন্টকে পারতে হবে, সেটা হচ্ছে রেক্টাস শিটের ফরমেশন। রেক্টাস শিট কিভাবে ফরমেশন হয়, হোয়াট ইজ রেক্টাস শিট, কি জিনিস রেক্টাস শিট, কিভাবে ফরমেশন হয়, কোন লেভেলে কিভাবে ফরমেশন হয়। তোমাদের পরীক্ষায় কখনোই রেক্টাস শিটের ফরমেশন আসবে না, একটা লেভেল বলে দিবে, রিটেনে অবশ্যই একটা লেভেল বলে দিবে, বলবে অ্যাবাভ দ্য কোস্টাল মার্জিন, অথবা বিটুইন দ্য কোস্টাল মার্জিন এবং আর্কুইট লাইন, অথবা বিলো দ্য আর্কুইট লাইন, যে কোনো একটা অথবা সর্বোচ্চ দুইটা দিতে পারে, কখনোই একটা শিটে ফরমেশন দিবে না। আর তোমরা কি করো, কোয়েশ্চেনটা পড়ে না পড়ে তিনোটা ছবি এঁকে দাও, তিনোটা লেখা লিখে দাও, এরকম কখনোই আসে না, মানে এত বড় কোয়েশ্চেন আসবে না, যে কোনো একটা সেগমেন্ট আসবে, একটা শিট কোন লেভেলে ফরমেশন সেটা। তাহলে এটা অবশ্যই কোয়েশ্চেনটা আগে বুঝতে হবে, কোয়েশ্চেনটা বুঝতে পারলে তুমি আনসার দিতে পারবে। তাহলে রেক্টাস শিটটা কি জিনিস, পাশে একটা ছবি, এই যে রেক্টাস শিটটা হচ্ছে যে রেক্টাস অ্যাবডোমিনিস মাসলস কে এনক্লোজ করে রাখবে যে শিটটা। অনেক সময় রেক্টাস অ্যাবডোমিনিস এর সাথে পিরামিডালিস মাসলস থাকে, যদি থাকে তখন রেক্টাস অ্যাবডোমিনিস এবং পিরামিডালিস মাসলস কে যে এনক্লোজ করে রাখে যে একটা শিট সামনের দিকে এবং পেছনের দিকে, যেটা হচ্ছে এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসলস গুলো আছে সেগুলোর বিভিন্ন মাসলস এর অ্যাপোনিউরোসিস এর মাধ্যমে ফর্মেশন হয়, তখন এই শিটটাকে বলা হচ্ছে কি রেক্টাস শিট। তাহলে এই রেক্টাস শিটের এন্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল থাকবে, মাঝখানে হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনালিস মাসলস থাকবে। এখন ফর্মেশন বলতে এন্টেরিয়র ওয়াল এবং পোস্টেরিয়র ওয়ালটা কিভাবে ফর্মেশন হয় সেটাই আমাদেরকে জানতে হবে। শোনা যাচ্ছে? জি শুনতে স্যার, পাচ্ছ শোনা তো? যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, কলাশিলের জন্য। আহ, তাহলে ফরমেশন আমরা বলি, ছবি দেখলে জাস্ট এত কিছু করতে হবে না, এই ছবিটা যদি তুমি মাথায় রাখতে পারো, ABC তিনটা ছবি, এই ছবিটা সবাই ভালো করে দেখো। EO মানে হচ্ছে কি এক্সটার্নাল অবলিক, মাঝখানের ছবিতে EO, IO, TA দেওয়া আছে না, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। নিচের ছবিতেও এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। তবে একটা ডিফারেন্স আছে, ছবিটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাবাভ দা কোস্টাল মার্জিন, কোস্টাল মার্জিনের উপরে এন্টেরিয়র ওয়াল। তাহলে কোস্টাল মার্জিনের উপরে এন্টেরিয়র ওয়ালটা কিভাবে ফর্মেশন হচ্ছে, অ্যাপোনেরিসিস অফ এক্সটার্নাল অবলিক, শুধুমাত্র ছবিতে দেখো উপরের দিকে শুধুমাত্র এক্সটার্নাল অবলিক আছে, অন্য কোনো মাসলস নাই। আর পোস্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়ালটা ডেফিসিট, পোস্টেরিয়র ওয়ালে কোনো মাসলস আছে, মাসলস নাই, শুধুমাত্র 5, 6, 7 কোস্টাল কার্টিলেজ আছে। ঠিক আছে। তাহলে এই ছবিটা দেখে তোমরা অবশ্যই বলতে পারবে না যে সামনে এন্ট্রি ওয়ালটা হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেরিসিস, আর পোস্টেরিয়র ওয়ালটা হচ্ছে 5, 6, 7 কোস্টাল কার্টিলেজ, এবং অনেক সময় জিপয়েড প্রসেস, এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল ফর্মেশন করবে অ্যাবাভ দ্য কোস্টাল মার্জিন। আর যে বি ছবি, যেটা মাঝখানের ছবি, সেটা হচ্ছে বিটুইন দ্য কোস্টাল মার্জিন এবং আর্পিট লাইন, কোস্টাল মার্জিন এবং আর্পিট লাইনের মাঝামাঝি।
মাঝামাঝিতে কি থাকবে এন্টেরিয়র ওয়ালে, এন্টেরিয়র ওয়ালে থাকবে এক্সটার্নাল অবলিক এবং ইন্টারনাল অবলিকের এন্টেরিয়র লেমিনা। দেখো মাঝখানে মাঝের ছবির মাঝখানে যে ইন্টারনাল অবলিক আছে সেটা কিন্তু স্প্লিট হয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্প্লিট হয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ইন্টারনাল অবলিক, যেটা আমি যেটা এখন ইয়া করতেছি সেটা লিনিয়ার আলবা ফর্মেশন করছে, যেটা গিয়ে পরে ইন্টারনাল অবলিক যেটা হাইলাইট করলাম, এটা দেখো এই মাসেলসটা স্প্লিট হয়ে সবুজ কালারের দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে যেটা সামনের দিকে গেছে সেটা হচ্ছে এন্টেরিয়র লেমিনা, যেটা নিচের দিকে নামছে সেটা হচ্ছে পোস্টেরিয়র লেমিনা। তাহলে এন্টেরিয়র ওয়াল মাঝখানে এন্টেরিয়র কি ফর্মেশন করতেছে এক্সটার্নাল অবলিক এবং এন্টেরিয়র লেমিনা অফ ইন্টারনাল অবলিক, দুইটা মিলে এন্টেরিয়র ফর্মেশন করবে। আর পোস্টেরিয়র ফর্মেশন করেছে পোস্টেরিয়র লেমিনা অফ দ্য ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনাসের অ্যাপোনেউরোসিস। ঠিক আছে, কথা বুঝে গেছে? এরপরে হচ্ছে নিচের দিকে দেখো সি নাম্বার ছবিটা, এটা হচ্ছে বিলো দা আর্কুইট লাইন, মানে হচ্ছে আর্কুইট লাইনের নিচে, বিলো দা আর্কুইট লাইন। তাহলে আর্কুইট লাইনের নিচে হচ্ছে কি অ্যাপোনেউরোসিস অফ এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনাস, তিনটা মাসেলসের অ্যাপোনেউরোসিস, তিনটা মাসেলসের অ্যাপোনেউরোসিস এন্টেরিয়র ফর্মেশন করবে। তিনটা মাসেলসের অ্যাপোনেউরোসিস এন্টেরিয়র ফর্মেশন করবে। পোস্টেরিয়র ওয়াল ইজ ডেফিসিয়েন্ট, পোস্টেরিয়র ওয়াল নাই। ঠিক আছে, মানে হচ্ছে ফাঁসা এক্সট্রাপিনাল টিস্যু পেরিটোনিয়াম এগুলো চলে আসবে, মানে পোস্টেরিয়র ওয়ালে কোনো এরকম শীট নাই, পোস্টেরিয়র ওয়ালের দিকে কোনো রেক্টাস শীট নাই, ডেফিসিয়েন্ট, অ্যাবসেন্ট। ঠিক আছে, এই ছবিটা দেখবা আজকে, এই ছবিটা 3 বার আঁকবা, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটা আসলে এটা খুবই মানে সহজ কোয়েশ্চেন, ভাইবাতে জিজ্ঞেস করবে মাস্ট। ভাইবাতেও তোমাকে এরকম জিজ্ঞেস করবে না একটা শীটের ফরমেশন বলো, এভাবে কখনোই জিজ্ঞেস করবে না। ভাইবাতে আমি যেভাবে বললাম ঠিক সেটাই জিজ্ঞেস করবে। ঠিক আছে, মানে এন্ট্রিওয়াল কিভাবে ফরমেশন হবে, পোস্টেরিয়র কিভাবে ফরমেশন হবে, হ্যাঁ এগুলো জিজ্ঞেস করবে। আর আবার অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে তো ভাইবাতে জিজ্ঞেস করে বলো এট দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস একটা শীট কিভাবে ফরমেশন হবে। তাহলে এট দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস কোনটা হবে তোমরা বলো দেখি, বলতে পারবা? দেখি কে কে আসছে, 13 জন আসছে, আমি তো অবশ্য তেমন কাউকে চিনি না। বলো রোল 3 জান্নাতুল ফেরদাউস, শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তুমি কি একটা শীটের ফরমেশনটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারলে আমাকে একটু বলবা যে যদি বলে এট দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস একটা শীট কিভাবে ফরমেশন হয়। পরীক্ষায় তো অনেক সময় আসে এট দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস, তো আসে প্রায়। এখন বলো এই যদি বলে এট দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস তখন কোন লেভেলটা বলবা? স্যার বিলো দ্য কোস্টাল কার্টিলেজ। বিলো দ্য কোস্টাল কার্টিলেজ, দ্যাট মিনস বিলো দ্য কোস্টাল কার্টিলেজ মানে মাঝখানেরটা আর কি, মানে হচ্ছে জি স্যার। বিটুইন দ্য কোস্টাল কার্টিলেজ এন্ড আর্কুইট লাইন, মানে বি নাম্বারটা। ঠিক আছে, জি সবাই বুঝছো এই কোশ্চেনটা? আশা করি সবাই বুঝছো। হ্যাঁ, এদের অফ দ্য আমেরিকাস বললে আমি যে বি নাম্বারটা মাঝখানের ছবিটা সেটা আঁকতে হবে, সেটাই বলতে করতে হবে। তাহলে এই ছবিটা আজকে অবশ্যই অবশ্যই তোমরা 2 থেকে 3 বার আঁকবা। এখন মনে হচ্ছে দেখে মনে হচ্ছে হ্যাঁ এগুলো না আঁকলেও আমি পারবো, কিন্তু যখন তুমি লিখতে যাবা ছবি না এঁকে তখন তুমি পারবা না, অবশ্যই অবশ্যই মানে এলোমেলো করে ফেলবা। এই জন্য ছবি আঁকার কোনো বিকল্প নাই, অ্যানাটমিতে তোমাকে ছবি আঁকতেই হবে। তুমি যত ভালো ছবি আঁকবা তত বেশি নাম্বার পাবে। এখন এই ছবিটা দেখে তোমার মাথায় থাকবে কয়েক মিনিট, তুমি আঁকলে এটা অনেক বেশি পার্মানেন্ট মেমোরিতে গেঁথে যাবে, এই জন্য এই ছবিটা আঁকতে হবে। তাহলে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করলাম, আশা করি তোমরা এটা পারবা, এই কোয়েশ্চেন যদি আসে পারবা। এই এই চ্যাপ্টার থেকে আমরা আর তেমন কিছুই পড়বো না, ঠিক আছে? মানে এই কোয়েশ্চেনটা পারাটা ফরজ বললাম, সবাইকে পারতে হবে। আর এমনি এখানে 2টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটা হচ্ছে লেয়ার্স অফ দ্য এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়াল, এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার্স 8টা লেয়ার্স ভুল করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে রেক্টাস শীটের ফরমেশন ভুল করা যাবে না। রেক্টাস স্যার শীটের এখানে স্যার অর্ধেক নিষ্কাশন সব শিখতে হবে? পারলে দেখবা উপর থেকে একটা হচ্ছে আমরা পকেটে যেভাবে হাত ঢুকাই সেভাবে এক্সটার্নাল অবলিক, এটার অপোজিট ডিরেকশন হচ্ছে ইন্টারনাল অবলিক, আবার ট্রান্সভার্স হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনাস, জাস্ট এগুলো দেখবা। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনাস মাসলস এর অরিজিন ইনসারশন। অনেক সময় এই রেক্টাস শীটের কন্টেন্টস গুলা আসে, মানে রেক্টাস শীটের কন্টেন্ট গুলা কোয়েশ্চেন আসে, মানে প্রশ্ন জিজ্ঞাসা রেক্টাস এর কন্টেন্ট বলো। তাহলে কন্টেন্ট জিজ্ঞেস করলে রেক্টাস অ্যাবডোমিনাস 2টা মাসলস, রেক্টাস অ্যাবডোমিনাস এবং পিরামিডালিস মাসলস 2টা আকারই থাকে। সুপার, আচ্ছা এখানে একটা ছবি আছে মনে হয় দেখাই, একটা হচ্ছে হ্যাঁ এই যে এটা, একটা হচ্ছে সুপারি, এটা হচ্ছে রেক্টাস শীটের কন্টেন্ট। এখানে কোনো ছবি আঁকতে হবে না, কিছুই হবে না, জাস্ট মুখস্থ করবা, নামগুলো পড়বা।
দুইটা মাসেলস, টু মাসেলস, রেক্টাস অ্যাবডোমিনিস এবং পিরামিডালিস, টু ভেসেলস, সুপিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি, ইনফেরিয়র এপিগাস্ট্রিক আর্টারি, টু ভেইনস, সুপিরিয়র এপিগাস্ট্রিক ভেইন, ইনফেরিয়র এপিগাস্ট্রিক ভেইন, মানে দুইটা ভেসেলস, সুপিরিয়র এপিগাস্ট্রিক ভেসেলস এবং ইনফেরিয়র এপিগাস্ট্রিক ভেসেলস, 6টা নার্ভ থাকে, ঠিক আছে। লোয়ার 6 থোরাসিক নার্ভস অথবা লোয়ার 5 সাবকোস্টাল নার্ভ এবং লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ এবং সাবকোস্টাল নার্ভ, এইগুলো হচ্ছে রেক্টাস শিটের কন্টেন্ট। এই কোশ্চেনটা অনেক সময় আসে, রেক্টাস শিটের কন্টেন্ট কি, ঠিক আছে। তাহলে আমরা ইম্পর্টেন্ট এই কথাগুলো বললাম। হ্যাঁ, এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ইনগুইনাল রিজন। এতক্ষণ পর্যন্ত যা বলছি তোমরা আশা করি বুঝছো, বুঝো না এরকম কেউ আছো? দেখি কে আসছে। যদি ডিসকানেক্ট হয়ে যায় তোমরা আবার কানেক্ট হয়েও, 5-10 মিনিট মানে ডিসকানেক্ট হয়ে যেতে পারে। নাফতাহিল ইসমাম, তারপর হচ্ছে সুমাইয়া বিন তৌহিদ, মালিহা তারান্নুম, ফাইজা, সাজিদুল ইসলাম, ইরফানুল আলম ফাহিম, মাইশা ফারজানা, আব্দুল্লাহ আল সাইম। সাইম তুমি মনে হয় ছিলেটে গেছিলা দেখছিলাম। আর ইনসাদ দিয়েছে কক্সবাজার। তোমরা কি কক্সবাজার আর সিলেট থেকে কানেক্ট হইছো? তারপর হচ্ছে না স্যার, আমি জামিমা রাশিদ। না স্যার, বাসা থেকে সিলেটে তো স্যার ইনসারা গেছিল, চলে আসছি তো। আচ্ছা, চলে আসছো। সাবিনা বিনতে হাসিম, আচ্ছা ঠিক আছে, বাসা থেকে কানেক্ট হচ্ছে। এখন আমরা আরেকটা খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চন মানে টপিকস চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে ইনগুইনাল রিজন বা গ্রয়েন। এটা তোমাদের ডিসেকশন, ওসপি, ভাইবা, রিটেন সবগুলোর জন্যই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তাহলে আমরা পড়তেছি মানে যেগুলো ফরজ ওয়াজিব সেগুলো পড়তেছি, সুন্নত নফল গুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি না, মানে একটু যেগুলো লেস ইম্পর্টেন্ট, কারণ তোমাদের সামনে প্রফ যেগুলো ভুল করাই যাবে না সেগুলো পড়াচ্ছি। তাহলে ইনগুইনাল লিগামেন্ট কি জিনিস সেটা অনেক সময় রিটেন আসে, ভাইতে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইনগুইনাল লিগামেন্ট, ঠিক আছে। তাহলে ইনগুইনাল লিগামেন্ট কোথা থেকে শুরু হয় কোথায় শেষ হয়, ইনগুইনাল লিগামেন্টের লেন্থ কত, ইনগুইনাল ক্যানেল কিভাবে ফর্মেশন হয়, অ্যান্টেরিয়র ওয়াল পোস্টেরিয়র ওয়াল কিভাবে ফর্মেশন হয়, সেগুলো আমরা পড়বো। তাহলে ইনগুইনাল লিগামেন্টটা হচ্ছে একটা থিক ফাইব্রাস ব্যান্ড, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র কাইলিক স্পেন থেকে পিউবিক টিউবারকুল পর্যন্ত এক্সটেন্ড করবে, ঠিক আছে। অ্যান্টেরিয়র সুপিরিয়র কাইলিক স্পেন থেকে পিউবিক টিউবারকুল পর্যন্ত কি করবে, এক্সটেন্ড করবে। আর এটা হচ্ছে মেনলি 4 সেন্টিমিটার, এটা লেন্থ হচ্ছে 4 সেন্টিমিটার। এরপরে যেটা সেটা হচ্ছে ফিমার শিট, আমরা লোয়ার লিম্বে পড়াবো আবার এখানে পড়াবো। এখন মেন যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনগুইনাল ক্যানেলের ফর্মেশন। ইনগুইনাল ক্যানেলের লেন্থ হচ্ছে তাহলে 4 সেন্টিমিটার, আর হচ্ছে এটা এক্সটেনশন বললাম অ্যান্টেরিয়র সুপিরিয়র কাইলিক স্পেন থেকে পিউবিক টিউবারকুল পর্যন্ত। অনেকে সেটা কি বলে পিউবিক সিম্পাইসিস বলে, আবার বলে যে দেখাও বোনস এর মধ্যে দেখাইতে বলে কোনটা পিউবিক টিউবারকুল কোনটা পিউবিক সিম্পাইসিস, এগুলো অনেকেই কি করে এলোমেলো করে ফেলো তোমরা। তাহলে পিউবিক সিম্পাইসিস হচ্ছে একদম মাঝখানে যেটা, ওটা এরপরে একটা টিউবারকুল মানে একটা ইলেভেটেড এরিয়া থাকে, সেটা হচ্ছে পিউবিক টিউবারকুল। এটা বোনস ধরে তুমি যখন বোনস পড়বা পেলভিস, তখন অবশ্যই এগুলো কনফিউজ করা যাবে না। তোমাকে জিজ্ঞাসা করবে দেখাও ইনগুইনাল লিগামেন্ট কোথায় কোথায় অ্যাটাচমেন্ট হবে, তখন তোমাকে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিক স্প্যান থেকে পিউবিক টিউবারকুল, নট পিউবিক সিম্পাইসিস, পিউবিক সিম্পাইসিস না। তাহলে পিউবিক টিউবারকুল একটা জিনিস, পিউবিক সিম্পাইসিস একটা জিনিস, সেটা বোনসে ভালো করে তোমাদেরকে দেখে নিতে হবে। এই ইনগুইনাল লিগামেন্টটা লাগবে হচ্ছে তোমার পিউবিক টিউবারকুলে, পিউবিক সিম্পাইসিস না। তাহলে এই যে ইনগুইনাল, এটা ইনগুইনাল লিগামেন্ট পড়লাম। ইনগুইনাল লিগামেন্ট বা ইনগুইনাল লিজনের মধ্যে থাকবে হচ্ছে ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল ক্যানেলের লেন্থ হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। ইনগুইনাল ক্যানেলটা এক্সটেনশন জিজ্ঞেস করলে মানে ইনগুইনাল ক্যানেল কতটুকু পর্যন্ত এক্সটেন্ডেড থাকবে, সেটা হচ্ছে ডিপ রিং থেকে সুপারফিশিয়াল রিং পর্যন্ত, ডিপ ইনগুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং পর্যন্ত। এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে ইনগুইনাল লিগামেন্ট নীল কালারের, যেটা অ্যান্টেরিয়র সুপিরিয়র এক্সন থেকে পিউবিক টিউবারকুল পর্যন্ত। এরপরে আমরা যেটা এখন দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে ইনগুইনাল ক্যানেল। এখানে একটা ছবি দেখা যাচ্ছে ইনগুইনাল ক্যানেল, ইনগুইনাল রিং এর জাস্ট উপরে সুপারফিশিয়াল ডিপ রিংটা এখানে দেখানো যাচ্ছে না।
এই যে এখানে লিনিয়াল বা ডিপ রিং থেকে সুপারফিশিয়াল রিং পর্যন্ত যেই ক্যানেলটা থাকবে ইঙ্গুয়াল রিজনে, সেটা হচ্ছে ইঙ্গুয়াল ক্যানেল, যেটা হচ্ছে 4 সেন্টিমিটার ডায়ামিটার, মানে 4 সেন্টিমিটার লেন্থ। এখন এখান থেকে প্রত্যেকটা লাইনে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ডিপ রিং কি জিনিস, সুপারফিশিয়াল রিং কি জিনিস, ডিপ রিং কোন লেয়ারে থাকবে, সুপারফিশিয়াল রিংটা কোন লেয়ারে থাকবে, ডিপ রিং মানে ডিপ রিং এর কিরকম, শেপটা কিরকম, সুপারফিশিয়াল রিং এর শেপটা কিরকম। ডিপ রিংটা হচ্ছে একটা ওভাল ওপেনিং, একটা ওভাল, ছবিতে দেখতে পাচ্ছি একটা ওভাল ওপেনিং। এটা থাকবে মেইনলি হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস লেয়ারে। আমরা যে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে 8টা লেয়ার করলাম, ওইখানের মধ্যে যে ফাসা ট্রান্সভার্সালিস ছিল, ওই ফাসা ট্রান্সভার্সালিস লেয়ারে থাকবে ডিপ রিং। আর সুপারফিশিয়াল রিংটা থাকবে হচ্ছে একটা অনেকটা ট্রায়াঙ্গুলার, দেখো নিচের দিকে সুপারফিশিয়াল রিংটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার এবং ট্রায়াঙ্গুলার, এবং এটা থাকবে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেসিস এর মাঝখানে, এক্সটার্নাল অ্যাপোনেসিস ওই লেয়ারে। ঠিক আছে, তাহলে ডিপ রিংটা হচ্ছে ওভাল, সুপারফিশিয়াল রিংটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। ডিপ রিং থাকবে হচ্ছে তোমার ফাসা ট্রান্সভার্সালিস লেয়ারে, আর সুপারফিশিয়াল রিংটা থাকবে হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেসিসে। হ্যাঁ, ডিপ রিং দিয়ে হচ্ছে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হবে। ঠিক আছে, ডিপ রিং দিয়ে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হবে, আর হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে মেইনলি ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা হয়। তাহলে ইনডিরেক্টটা মনে রাখবা ডিপ রিং দিয়ে হয়, ইনডিরেক্টটা ডিপ রিং দিয়ে হয়। আমরা এর জন্য ইনডিরেক্ট হার্নিয়াতে ডিপ রিং অক্লুশন টেস্টটা করি। ঠিক আছে, তাহলে ইনডিরেক্ট ডিপ রিংটা মনে রাখো, এটা দিয়ে তোমার ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয়। আর ডিপ রিং এবং সুপারফিশিয়াল রিং এর মধ্যে ডিফারেন্সটা জিজ্ঞেস করে, মানে কি কি স্ট্রাকচার যায় ইন কেস অফ মেল এবং ইন কেস অফ ফিমেল, অথবা ইনগুইনাল ক্যানেল দিয়ে কি কি স্ট্রাকচার ট্রান্সমিট করে ইনগুইনাল ক্যানেল, সেটা জিজ্ঞেস করে। তাহলে ইন কেস অফ মেল কি কি যায়, ইন কেস অফ মেল হচ্ছে তোমার ডাক্টাস ডিফারেন্স, তারপর হচ্ছে টেস্টিকুলার আর্টারি, তারপর সবলিটেটেড রেমনেন্স অফ দ্য প্রসেসেস ভেজানালিস, জেটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ, অটোনমিক নার্ভ, এগুলো যাবে। আর সুপারফিশিয়াল লিঙ্ক দিয়ে যাবে হচ্ছে স্পারমাটিক কর্ড এবং এটা কাভারিং গুলো, আর আইলিওইঙ্গুলার নার্ভ। আর আইলিওহাইপিক নাম্বার হচ্ছে ডিপ রিং, মানে ইঙ্গুলার ক্যানেলকে ডিপ রিং দিয়ে ঢুকবে না, আইলিওহাইপিক নার্ভটা ইঙ্গুলার ক্যানেলের পোস্টেরিয়র ওয়ালটাকে পিয়ার্স করে ঢুকবে। তোমাদের বইতে যদিও কন্টেন্টটা নাই, তবে বলতে পারো সুপারফিশিয়াল রিং এর কন্টেন্ট কিন্তু আইলিওইঙ্গুলার নার্ভ, মানে সরি ডিপ রিং এর কন্টেন্টে আইলিওইঙ্গুলার নার্ভ নাই, তাহলে সুপারফিশিয়াল রিং এর কন্টেন্টে কেমনে আইলিওইঙ্গুলার নার্ভটা আসলো? মানে আমার কথা কি বুঝতে পারছো? যে স্ট্রাকচার গুলো ডিপ রিং দিয়ে ঢুকবে সেগুলো তো সুপারফিশিয়াল রিং দিয়ে বের হয়ে তোমার স্ক্রোটামে যাবে, মানে নিচের দিকে যাবে। তাহলে একটা স্ট্রাকচার যদি ডিপ রিং দিয়ে নাই ঢুকে, সেটা সুপারফিশিয়াল রিং দিয়ে কেমনে ঢুকলো? এই যে আইলিওইঙ্গুলার নার্ভ। মেলের ক্ষেত্রে তো স্পামাটিক উপরে আমরা যেগুলো বললাম, ডাক্টাস ডিফারেন্স, টেস্টিকুলার আর্টারি, প্রসেসেস ভেজানালিস, এগুলো সবগুলো হচ্ছে স্পামাটিক কর্ডের কন্টেন্ট। ঠিক আছে, এক কথা বলতে পারবো স্পামাটিক কর্ড। তাহলে এই সুপারফিশিয়াল রিং এ ইন কেস অফ মেল এন্ড ফিমেল দুই ক্ষেত্রেই আইলিওইঙ্গুলার নার্ভটা দেওয়া আছে, কিন্তু ডিপ রিং এর কন্টেন্টে সেটা দেওয়া নাই। ঠিক আছে, তাহলে দ্যাট মিনস এটা ডিপ রিং দিয়ে ঢুকবে না, আইলিওইঙ্গুলার নার্ভটা ডিপ রিং দিয়ে ঢুকবে না। এটা হচ্ছে ইনগুইনাল ক্যানেলের পোস্টেরিয়র ওয়ালকে পিয়ার্স করে মাঝামাঝি সেটা এন্ট্রি করবে, এন্ট্রি করে তোমার সুপারফিশিয়াল রিং দিয়ে বের হবে। তাহলে ইন কেস অফ ফিমেল কি হবে? রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটারাস, অবলিটেটেড প্রসেসেস ভেজানালিস, লিম্ফেটিক্স অফ দ্য ইউটারাস। ফিমেল রাউন্ড লিগামেন্ট এবং আইলিওইঙ্গুলার নার্ভ সুপারফিশিয়াল রিং দিয়ে। তাহলে এটা খুবই
আচ্ছা, শোনা যাচ্ছে কোথাও? জি স্যার, 9 জন আসছে। আচ্ছা, 9 জন আসছে, আমরা শুরু করি আবার। ডিপ রিং এবং সুপারফিশিয়াল রিং এর কন্টেন্ট এগুলো খুবই ইম্পর্টেন্ট। ডিপ রিং সুপারফিশিয়াল রিং থেকে প্রত্যেকটা কথায় আমি যেগুলো বললাম প্রত্যেকটা কথা জিজ্ঞেস করবে ভাইবাতে। ডিপ রিংটা কোন লেয়ারে থাকে, সুপারফিশিয়াল রিং কোন লেয়ারে থাকে, এখান থেকে যেগুলো বলছি সেগুলোই পড়বা, সেগুলোই মাথায় রাখবা। ডিপ রিংটা এন্টিওপেনারের যে 8টা লেয়ার সেখানে কোন লেয়ারে থাকবে, সুপারফিশিয়াল রিং কোন লেয়ারে থাকবে, ডিপ রিং এর শেপ কিরকম, সুপারফিশিয়াল রিং এর শেপ কিরকম, ডিপ রিং দিয়ে কি কি স্ট্রাকচার যাবে, সুপারফিশিয়াল রিং দিয়ে কি কি স্ট্রাকচার যাবে, ঠিক আছে? আর হচ্ছে ডিপ রিং এর সিচুয়েশন কোথায়, সুপারফিশিয়াল রিং এর সিচুয়েশনটা কোন জায়গায়। তবে ডিপ রিংটা থাকবে হচ্ছে 1.25 সেন্টিমিটার অ্যাবাভ দা মিড ইনগুইনাল পয়েন্ট। মিড ইনগুইনাল পয়েন্ট মানে হচ্ছে এন্টেরিয়র সুপিরিয়র কাইলিক স্পাইন এবং পিউবিক টিউবারকুল, এটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট বা ইনগুইনাল রিজন। এই এন্টেরিয়র সুপিরিয়র কাইলিক স্পাইন এবং পিউবিক টিউবারকুলের মাঝখান থেকে মিড পয়েন্ট থেকে 1.25 সেন্টিমিটার বা হাফ ইঞ্চ উপরে থাকবে হচ্ছে ডিপ রিং, ঠিক আছে? ডিপ রিং এর পজিশনটা জিজ্ঞেস করবে সবাইকে, ঠিক আছে? আর হচ্ছে সুপারফিশিয়াল রিংটা কোথায় থাকবে, সুপারফিশিয়াল রিংটা থাকবে হচ্ছে তোমার পিউবিক যে টিউবারকুল বা পিউবিক ক্রেস্ট আছে সেটা জাস্ট ল্যাটারে থাকবে। আহ, আর এটা হচ্ছে ডিপ রিংটা থেকে সুপারফিশিয়াল রিংটা একটু বড়, যেটা শুধু একটু ট্রায়াঙ্গুলার আর কি। আহ, এটা হচ্ছে ল্যাটারাল টু দ্য পিউবিক ক্রেস্ট, মানে পিউবিক ক্রেস্টের জাস্ট ল্যাটারে থাকবে। সুপারফিশিয়াল রিংটা ছবির মধ্যে দেখতে পাচ্ছ, হ্যাঁ ছবির মধ্যে দেখতে পাচ্ছ, জাস্ট পিউবিক ক্রেস্ট যেটা, এই যে পিউবিক ক্রেস্ট এটা জাস্ট ল্যাটারে থাকবে। পিউবিক ক্রেস্টের ল্যাটারে থাকবে হচ্ছে সুপারফিশিয়াল রিং, আর ডিপ রিং থাকবে 1.25 সেন্টিমিটার, 1.25 সেন্টিমিটার অ্যাভাব দা মিড ইনগুইনাল পয়েন্ট, ঠিক আছে? মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট, মিড ইনগুইনাল পয়েন্ট, ঠিক আছে? মিড ইনগুইনাল পয়েন্টের 1.2 সেন্টিমিটার পরে এটা থাকবে হচ্ছে সুপারফিশিয়াল ডিপ রিং। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, ভাইভাতে প্রায় জিজ্ঞেস করে, রিটেনও প্রায় আসে, মানে অনেকবার আসছে এই কোশ্চেন গুলা। সেটা হচ্ছে বাউন্ডারিজ অফ দা ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল ক্যানেলের বাউন্ডারি এবং কন্টেন্ট, ইনগুইনাল ক্যানেলের বাউন্ডারি এবং কন্টেন্ট বা ইনগুইনাল ক্যানেল কিভাবে ফরমেশন হয় সেটা। তাহলে এন্টেরিয়র ওয়াল, ইনগুইনাল ক্যানেল, ইনগুইনাল লিজনটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে গেল, এটা কোথায় থাকে, ইনগুইনাল ক্যানেল, ইনগুইনাল লিজন, ইনগুইনাল লিজন, ইনগুইনাল লিগামেন্ট, ইনগুইনাল লিগামেন্টের কোথায় আবার ইনগুইনাল ক্যানেল থাকবে, সুপারফিশিয়াল রিং, ডিপ রিং, কথাগুলো বারবার আসতেছে, ঠিক আছে? এখন এই ক্যানেলটা কিভাবে ফরমেশন হয় এটা খুব ইম্পর্টেন্ট। এন্টেরিয়র ওয়াল, সামনের দিকের যে ওয়াল, সেটা হচ্ছে সারা এন্টেরিয়র ওয়াল বলে কি থাকবে, স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এক্সটার্নাল অবলিক অ্যাপোনেসিস, মানে 8টা লেয়ারের যে প্রথম 3টা লেয়ার থাকবে একদম পুরাটা এন্টেরিয়র ওয়াল জুড়ে। আর যে ইন্টারনাল অবলিক অ্যাপোনেসিস যে চতুর্থ মাসেলসটা থাকবে, 4 নাম্বার লেয়ারটা, ইন্টারনাল অবলিক ইন্টারনাল অবলিক মাসেলস, সেটা থাকবে শুধুমাত্র ল্যাটারাল ওয়ান থার্ড, এটা ফুল লেন্থে থাকবে না। ইন্টারনাল অবলিকটা কি করতে থাকবে না, ফুল লেন্থে থাকবে না। তোমাদের বইতে আমরা এখানে দেওয়া আছে, আহ, একটা ছবি দেওয়া আছে, একটা ছবি পারলে এই ছবিটা আঁকতে হবে আর কি। আর সাধারণত ছবি না পারলেও আমি জাস্ট লিখলে হবে, সেটাই ক্যানেলের যে বাউন্ডারি। তাহলে আমরা এন্ট্রি ওয়াল বললাম হচ্ছে কি, স্কিন, সুপারফিশিয়াল ফাসা এবং এক্সটার্নাল অবলিক অ্যাপোনেসিস হোল লেন্থ, আর ইন্টারনাল অবলিক অ্যাপোনেসিস সেটা জাস্ট ল্যাটার ওয়ানে থাকবে। আর পোস্টেরিয়র ওয়াল হচ্ছে, পোস্টেরিয়র ওয়ালে মেইনলি হচ্ছে কি থাকবে, পেছনের দিকে ফাসা ট্রান্সভার্সালিস থাকে, আর হচ্ছে মিডিয়াল টু দ্যাট কনজয়েন্ট ট্যান্ডন থাকে। এখন তোমরা বলতে পারো স্যার কনজয়েন্ট ট্যান্ডনটা কি জিনিস? কনজয়েন্ট ট্যান্ডনটা হচ্ছে তোমার ট্রান্সভার্সাস অ্যাপিস এবং যে ইন্টারনাল অবলিক দুটা মাসেলস একটা আরেকটার সাথে একটা ট্যান্ডন ফর্মেশন হয়, একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে, সেটা হচ্ছে অ্যাপোনেসিস হয়ে, সেটাই হচ্ছে কনজয়েন্ট ট্যান্ডন। তাহলে কি বললাম, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলস, এটা একটা ছবি আছে তোমাদের এখানে, আমরা দেখাবো, দুটা মিলেই সেটা হচ্ছে কি করবে, কনজয়েন্ট ট্যান্ডন ফর্মেশন করবে। এরপর এটা হচ্ছে তারপর হচ্ছে মিডিয়াল, মোস্ট মিডিয়ালি হচ্ছে রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট থাকবে। আর রুফ, রুফ মানে হচ্ছে যে ছাদ বা রুফ, সেটা হচ্ছে মেইনলি হচ্ছে সেটাও আর্চ ফাইবার অফ দ্য ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এবং ইন্টারনাল অবলিক যে আর্চ হয়ে সেটা রুফ। আর ফ্লোর
হচ্ছে জাস্ট ইনগুইনাল লিগামেন্ট থাকবে, আর মাঝখানে হচ্ছে মিডিয়াল সাইডে লেকুনার লিগামেন্ট। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমরা যখন পড়ানোর সময় এগুলো বোর্ডের ছবি এঁকে পড়াইছিলাম, কিন্তু এখন তো সময় কম, এত পড়ানো যাচ্ছে না আসলে, এই জন্য তোমাদেরকে আমরা এখান থেকে ছবি দেখাচ্ছি মেনলি। তাহলে এন্ট্রির ওয়াল, পোস্টের ওয়াল, তারপর হচ্ছে রুফ, ফ্লোর, এগুলো একটু পড়তে হবে। অনেক সময় শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে, বলে যে বলো কনজয়েন্ট টেন্ডনটা কি জিনিস। কনজয়েন্ট টেন্ডনের একটা ছবি ছিল, সেটা এখন খুঁজে পাচ্ছে না, আছে নিচের দিকে। এই যে এখানে একটা ট্যান্ডন দেখা যাচ্ছে, ঠিক আছে, কনজয়েন্ট ট্যান্ডন। এই কনজয়েন্ট ট্যান্ডনটা কিভাবে বললাম একটু আগে আমি পড়ছি। কনজয়েন্ট ট্যান্ডন, এনিওয়ান? কারো কি মনে আছে? আমি কি কথাগুলো অনেক স্পিডে বলতেছি? আচ্ছা, তোমরা ভুলে গেছো, সেটা বললাম কি? হ্যাঁ, একটা হচ্ছে তোমার ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস দুইটা মাসেলস আর্চ হয়ে নিচের দিকে ল্যাটারাল মিডিয়াল সাইডে অ্যাপোনেসিস হয়ে যাবে, দুইটা মাসেলস। একটা হচ্ছে ইন্টারনাল অবলিক আর একটা হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এই দুইটা মাসেলস মিলে কনজয়েন্ট টেন্ডন ফর্মেশন হয়। এটা জিজ্ঞেস করে কিন্তু ভাবে কনজয়েন্ট টেন্ডন কিভাবে ফর্মেশন হয়, তাহলে কি বলবা? ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেলস। হ্যাঁ, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এই দুইটা মাসেলস একসাথে মিলে কনজয়েন্ট টেন্ডন। কনজয়েন্ট টেন্ডন মনে রাখবা এটা, হ্যাঁ, এটা জিজ্ঞেস করে ভাইবাতে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল ক্যানেলের কন্টেন্ট কি? ইন জেনারেল, ইন কেস অফ মেল স্পামাটিক কর্ড এবং এটার কন্টেন্ট সাথে আইলোইঙ্গুলার নার্ভ, আর ইন কেস অফ ফিমেল রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস এবং আইলোইঙ্গুলার নার্ভ, ঠিক আছে? তাহলে সেম দুইটার ক্ষেত্রে আইলোইঙ্গুলার নার্ভ মেল ফিমেলে, আর মেলের ক্ষেত্রে স্পামাটিক কর্ড এবং এটার কন্টেন্ট থাকবে, আর ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। এগুলো হচ্ছে ইনগুইনাল ক্যানেলের কন্টেন্ট। তাহলে আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে ইনগুইনাল ক্যানেলের বাউন্ডারি এবং কন্টেন্ট। ইনগুইনাল ক্যানেল, ইনগুইনাল লিগামেন্ট, তারপর হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, ডিপ ইনগুইনাল রিং, এগুলোর সিচুয়েশন, সাইজ, শেপ, তারপর হচ্ছে এগুলো কি কি স্ট্রাকচার পাস করে, এই কোয়েশ্চেন গুলো সবাইকে জিজ্ঞাসা করবে ভাইভাতে, ঠিক আছে? রিটেনে বাউন্ডারিটা আসতে পারে, বাউন্ডারিটা অনেক সময় আসে, বাউন্ডারি এবং কন্টেন্টটা অনেক সময় আসে। আর একটা সাথে সাইড কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্পামাটিক কর্ড। স্পামাটিক কর্ড কি জিনিস এবং স্পামাটিক কর্ডের কন্টেন্ট এবং কাভারিংস গুলা অনেক সময় আসে। স্পামাটিক কর্ডের কন্টেন্ট এবং কাভারিংস গুলো অনেক সময় আসে, তোমাদের বইতে দেওয়া আছে সেটা। স্পামাটিক কর্ড, স্পামাটিক কর্ডের কন্টেন্ট করে দেখো, সেটা হচ্ছে ডাক্টাস ডিফারেন্স। এই আমরা যেগুলো ডিপ রিং এর মেলে পড়ছিলাম যে স্পামাটিক কর্ড এবং এর কন্টেন্ট, জাস্ট সেগুলোই। ডাক্টাস যেমন তিনটা আর্টারি, তিনটা মাসেলস, তিনটা বেইন, এগুলো থাকবে, তিনটা নার্ভ, সবগুলো তিনটা তিনটা করে থাকবে। দেখো ডাক্টাস ডিফারেন্স, পোস্টেরিয়র পার্টে তিনটা আর্টারি থাকবে, টেস্টিকুলার আর্টারি, তারপর হচ্ছে তোমার ক্রিমেস্ট্রিক আর্টারি, তারপর হচ্ছে আর্টারি টু দা ডাক্টাস ডিফারেন্সেস, তারপর হচ্ছে তোমার বেইন থাকবে, পেম্পিনিফর্ম ভেনাস প্ল্যাকটাস, যে টেস্টিসের যে ভেনাস প্ল্যাকটাস, যেটা লিম্ফেটিক্স থাকবে। তারপর তোমার নার্ভস থাকবে, জেনিটাল ব্রাঞ্চেস, জেনিটাল ফিমোরাল নার্ভ, প্রসেসেস ভ্যাজানালিস এর রেমনেন্ট থাকবে, মানে রিমেইনস অফ দ্য প্রসেস ভ্যাজানালিস। আবার এটা কাভারিংস গুলো যারা সেটা জিজ্ঞেস করবে, স্পামাটিক করে কাভারিংস, ইন্টারনাল স্পামাটিক ফাসা, ক্রিস্টিক ফাসা, এক্সটার্নাল স্পামাটিক ফাসা, তিনটা কাভারিংস থাকে। ইন্টারনাল স্পামাটিক ফাসা, ক্রিস্টিক ফাসা, এক্সটার্নাল স্পামাটিক ফাসা, কাভারিংস অফ দ্য স্পামাটিক কর্ড, ঠিক আছে? আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো পড়লে হবে। তাহলে এখান থেকে আমরা বললাম ইন্টারনাল ক্যানেলের বাউন্ডারি কন্টেন্ট সাথে স্পামাটিক কর্ড কি, স্পামাটিক কর্ডের কন্টেন্ট কি, এবং স্পামাটিক কর্ড এর কাভারিং কি। তিনটা কাভারিংস থাকে, আউটওয়ার্ড টু ইনওয়ার্ডস, মানে উইথিন আউটওয়ার্ডস, ভেতর থেকে বাইরে। প্রথমে একদম ভিতরের লেয়ারটা হচ্ছে ইন্টারনাল স্পামাটিক ফাসা, যেটা হচ্ছে ফাসা ট্রান্সভার্সাস দিয়ে ফর্মেশন হবে। মাঝখানের লেয়ার হচ্ছে ক্রিমেস্টেরিক ফাসা,
যেটা হচ্ছে একটা মাসেলস থাকবে, মানে কিউমিস্ট্রিক মাসেলস, যেটা মানে ইন্টারনাল অবলিক মাসেলস কিউমিস্ট্রিক মাসেলস বা কিউমিস্ট্রিক ফাসা ফর্মেশন করবে। আর নিচের দিকে একদম বাইরের দিকে হচ্ছে এক্সটার্নাল স্পামাটিক ফাসা। এই যে এখানে কাভারেজ করে দেওয়া আছে, কাভারিং অফ দ্য স্পামাটিক কর্ড। ঠিক আছে, এই কোশ্চেনটাও ভাইবাতে জিজ্ঞেস করে, স্পামাটিক ফাসা, কিউমিস্ট্রিক ফাসা, ইন্টারস্পামাটিক ফাসা। তাহলে জিজ্ঞেস করে যে স্পামা, যেগুলো জিজ্ঞেস করে তোমরা পাও না, সেটা হচ্ছে কি এক্সটার্নাল স্পামাটিক ফাসা। এটা এটা কার থেকে মানে কোথা থেকে ডিরাইভ করে? তাহলে এক্সটার্নাল স্পামাটিক ফাসা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেলস, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে এক্সটার্নাল অবলিক মাসেলস সেটাই এক্সটার্নাল স্পামাটিক ফাসা ফর্মেশন করবে। আর মাঝখানে যে ক্রিমিস্ট্রিক ফাসা, এই ক্রিমিস্ট্রিক ফাসাটা ফর্মেশন হবে কোথা থেকে? ইনঅবলিক থেকে। ঠিক আছে, আর ইন্টারনাল স্পামাটিক ফাসা যেটা, সেটা আসবে ফাসা ট্রান্সভার্সালিস থেকে। তাহলে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ফাসা ট্রান্সভার্সালিস, এই তিনটা মাসেলস তিনটা ফাসা ফর্মেশন করবে স্পামাটিক কর্ড। স্পামাটিক কর্ডটা ফর্মেশন করতেছে। ঠিক আছে, কেউ কারো কোনো বুঝতে অসুবিধা হলে অথবা আমি যদি দ্রুত বলি তাহলে একটু বলিও। দ্রুত বলতেছি, তোমাদের টপিকস অনেক বেশি, এগুলো কয়েক ক্লাসে শেষ করবো কি জানি। আরেকটা আছে হেসেস বা ট্রায়াঙ্গেল, এটা রিটেনে তেমন আসে না, কম আসে আর কি, একবার আসে মনে হয় সিইউতে। আর এটা ভাইবা বিবিএস অনেক প্রায় সময় জিজ্ঞেস করে, যারা ভালো পারে তাদের। তোমরা পারলে সেটা একটু পড়বা, হেসেস বা ট্রায়াঙ্গেল। মানে আমি একটু আগে যেটা বললাম যে ডিরেক্ট হার্নিয়া নিয়ে একটু কথা বলছিলাম। ঠিক আছে, মানে ডিরেক্ট হার্নিয়া, ইনডিরেক্ট হার্নিয়াটা কোথা দিয়ে হয় বলছিলাম, মনে আছে? ইনডিরেক্ট হার্নিয়াটা ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া কোন রিং দিয়ে হয়? ভুলে গেছে সবাই? ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয় তোমার, হ্যাঁ, কোন রিং দিয়ে বলো? পারবা? আমি তো বলে আসছি কিন্তু। স্যার ইনগুইনাল ক্যানেল দিয়ে। হ্যাঁ, ইনগুইনাল ক্যানেল দিয়ে, মানে ইনডিরেক্টটা ইনগুইনাল হয় ক্যানেল ডিপ দিয়ে যদি ইনগুইনাল রিং। হয়। স্যার ইনডিরেক্টটা হয় হ্যাঁ। ডিপ ইনগুইনাল রিং দিয়ে। আর হ্যাঁ ঠিক আছে, একটু আগে যে রেসপন্স করছিল, ও বলছিল ইনগুইনাল ক্যানেল দিয়ে হয়। তাহলে ইনগুইনাল ক্যানেল দিয়ে তো অবশ্যই হয়। ইনগুইনাল ক্যানেল দিয়ে হইতে হলে কোন দিক দিয়ে ঢুকতে হবে সেটা হচ্ছে কথা। ইনগুইনাল ক্যানেল দিয়ে যদি ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হবে, সেটা কোন দিক দিয়ে ঢুকবে? ডিপ রিং দিয়ে ঢুকবে নাকি সুপারফিশিয়াল রিং দিয়ে? ডিপ রিং দিয়ে ঢুকতে হবে। ডিপ রিং দিয়ে যদি না ঢুকে সুপারফিশিয়াল রিং দিয়ে তো বের হতে পারবে না। ঠিক আছে, তাহলে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা হবেই হচ্ছে ডিপ রিং দিয়ে। হ্যাঁ, ডিপ রিং দিয়ে ঢুকে সুপারফিশিয়াল রিং বের হবে। আর ডিরেক্টটা হবে এই যে হেসেস বা ট্রায়াঙ্গেল আছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, হেসেস বা ট্রায়াঙ্গেল, এই হেসেস বা ট্রায়াঙ্গেল দিয়ে হচ্ছে কি হবে? ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা হবে। ঠিক আছে, এই হেসেস বা ট্রায়াঙ্গেলের যে একটা বাউন্ডারি আছে, এখানে দেখো ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, এই হেসেস বা ট্রায়াঙ্গেলের বাউন্ডারি মিডিয়াল হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনালিস মাসেলস এর ল্যাটারাল বর্ডার, ল্যাটারালি হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি এবং এই যে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি থাকবে ল্যাটারাল সাইডে, আর মিডিয়াল সাইডে হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনালিস মাসেলস। রেক্টাস অ্যাবডোমিনালিস, এই দুইটা রেক্টাস অ্যাবডোমিনালিস মাসেলস এবং ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি দুইটার মাঝখানে যে একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, এটাই হচ্ছে তোমার হেসেসবার্গ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, নিচের দিকে থাকবে ইনগুইনাল লিগামেন্ট। এই ট্রায়াঙ্গেল দিয়ে মেইনলি হবে কি? ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। ক্লিয়ার? অথবা সেটাকে অনেকে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইনগুইনাল ক্যানেল বলে। ঠিক আছে, এই হেসেসবার্গ ট্রায়াঙ্গেল দিয়েই হবে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। এটা বাউন্ডারি আমরা পরে পেলাম, ছবিতে দেখতে পাচ্ছ। রেক্টাস অ্যাবডোমিনালিস, ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক, দুটার মাঝখানে যে ট্রায়াঙ্গেলটা নিচের দিকে হচ্ছে ইনগুইনাল ক্যানেল, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে হেসেসবার্গ ট্রায়াঙ্গেল। আশা করি বুঝতে না বুঝতে পারলে জিজ্ঞেস করিও। আর হচ্ছে এটা একটা ডিফারেন্স তোমাদের বইতে দেওয়া আছে, এটা একটু পড়ে নেবা। তবে আমি মেইন কথাগুলো বলে দিচ্ছি, ডিরেক্টর কোন দিয়ে হবে, ইনডিরেক্টর কোন দিয়ে হবে। প্রথম কথা, এতে দেখো ডিরেক্টর হচ্ছে ডিপ রিং দিয়ে, ডিরেক্টর হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইনগুইনাল ক্যানেল, অথবা হেসেসবার্গ ট্রায়াঙ্গেল লিখতে পারো। হেসেসবার্গ ট্রায়াঙ্গেল দিয়ে ডিরেক্ট ইনগুইনাল এটা হবে। আর ইনডিরেক্ট হচ্ছে পিএস হচ্ছে গ্লোবিউলার। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিরেকশন। ডিরেকশনটা হচ্ছে দেখো, এটা হচ্ছে অবলিক, মানে ওই যে ডিপ রিং দিয়ে সুপারফিশিয়াল রিং দিয়ে বের হবে, এটা একটা অবলিক না ইনগুইনাল ক্যানেলের ক্যানেলটা, কিন্তু এটা ডিরেকশনটা অবলিক। আর ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড, সামনে সামনে বের হয়ে যাবে টাচ করে, এটা হচ্ছে স্ট্রেট। ঠিক আছে, আর হচ্ছে তোমার রিডিউসিবিলিটি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মানে আমরা যখন যারা হার্নিয়া তো তোমরা দেখবা
পড়ে গেলে যেমন রিডিউস হলে মানে রিডিউস করা যাবে না, হার্নিয়াটা রিডিউস, এটা তো অনেক সময় ডিরেক্ট হার্নিয়া স্ক্রোটাম পর্যন্ত চলে যায়, ঠিক আছে। এগুলো ওখান থেকে দেখা যায় যে রোগীগুলো আস্তে আস্তে চাপ দিয়ে পেটের ভিতরে ঢুকে ফেলতে পারে। মানে কোনগুলো ঢুকে ফেলতে পারে মেনলি হচ্ছে যেগুলো ডিরেক্ট হার্নিয়া, এগুলো একদম ইজিলি ঢুকে যায়, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে সে ঢুকে যাবে। আর যে ইনডিরেক্ট হার্নিয়া গুলো মানে মানে ঢুকানো একটু কষ্ট, মানে সামটাইমস ইরিডিউসিবল, অনেক সময় ইরিডিউসিবল হতে পারে, কারণ ডিপ রিং দিয়ে ঢুকাইতে হবে। আবার আর একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিপ রিং অক্লুশন টেস্ট, যেটা আমরা বলছিলাম, বা ইন্টারনাল রিং অক্লুশন টেস্ট, যেটা তোমাদের বইতে লেখা আছে ইন্টারনাল রিং অক্লুশন টেস্ট। মানে ওই ডিপ রিং হার্নিয়া কন্টেন্ট ঢুকে দিয়ে আমরা ডিপ রিং এর পজিশনটা আমরা জানি, ডিপ রিংটা কোন লেভেলে থাকে সেটা আমরা তোমাদেরকে বলছি, কোন লেভেলে থাকে, মিড ইনগুইনাল পয়েন্টের 1.25 সেন্টিমিটার উপরে বলছিলাম, ঠিক আছে। ওই লেভেলটা আমরা এখন যখন একটা থাম দিয়ে প্রেস করে রাখবো, মানে হার্নিয়া কন্টেন্ট ঢুকে দেওয়ার পরে ওই লেভেলে যখন আমরা থাম দিয়ে মানে আঙ্গুল দিয়ে যখন প্রেস করে রাখবো, ধরে রাখবো শক্ত, রোগীকে কাশি দিতে বলবো, তুমি ফিল করতে পারবা যে তোমার আঙ্গুলে হার্নিয়া সেকটা এসে মানে ধাক্কা দিচ্ছে, বা ওটা হার্নিয়া হতে পারতেছে না, তুমি ডিপ রিংটা অক্লুশন করে রাখছো, বন্ধ করে রাখছো, হার্নিয়াটা বের হতে পারতেছে না, তাহলে তুমি বুঝো সেটা হচ্ছে ইনডিরেক্ট হার্নিয়া। আর যদি তুমি ডিপ রিংটা এভাবে চাপ দিয়ে ধরে রাখছো, রোগীকে কাশি দিতে বলছো, টাস করে বের হয়ে পেট থেকে হার্নিয়াটা বের হয়ে গেছে, স্ক্রোটামে চলে গেছে, তাহলে তুমি তো বুঝবা যে সেটা হচ্ছে কি ডিরেক্ট হার্নিয়া, কারণ সেটা ডিপ রিং দিয়ে যায় নাই, ডিপ রিং তো তুমি রাখছো, অক্লুশন করে রাখছো, গেছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল দিয়ে, অ্যাঙ্গেল দিয়ে, সেটা হচ্ছে ডিরেক্ট হার্নিয়া। এই জন্য ইন্টারনাল অক্লুশন টেস্ট পজিটিভ পাবা কোথায়, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে, আর ডিরেক্ট হার্নিয়াতে সেটা কি পাবা, নেগেটিভ পাবা। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার বুঝছি। বুঝছো? লাস্টের দিক থেকে মাইশা 29 শুনতে পাচ্ছ তুমি? তুমি কি আছো নাকি? না পারলে কোনো সমস্যা নাই। আচ্ছা, ও মনে শুনতে পাচ্ছে না। আচ্ছা, মাইশা তো এটা আছে। আচ্ছা, 32 একটা আছে মাইশা, ও বলো। জি স্যার শুনতেছি হ্যাঁ, স্যার। তুমি কি ডিপিং অক্লুশন টেস্টটা বুঝছো? মানে জি এটা স্যার বুঝছি। বুঝতে বলছে কি জন্য, কারণ তোমরা পরীক্ষায় ডিফারেন্স যখন আসবে, যাতে ডিফারেন্স লিখতে বলবে, তখন ডিফারেন্স আর মানে কোনটাতে পজিটিভ কোনটাতে নেগেটিভ সেটা তোমরা ভুলে যাবে, এত এত পড়াশোনা করে যাবা, তখন সেটা ভুলে যাবা। তুমি যদি এটা বুঝো তোমার মনে থাকবে। ডিপিং জি স্যার অক্লুশন টেস্ট, সহজ কথায় ডিপিংটা যদি আমরা বন্ধ করে রাখি, তাহলে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হতে পারবে না, ঠিক আছে, কারণ না এটা তো স্যার এটা হবে না, ডিরেক্টের ক্ষেত্রে হবে। হবে না, এই জন্য ডিরেক্টের ক্ষেত্রে হবে। এই জন্য ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে ডিপ রিং অক্লুশন টেস্ট বা ইন্টারনাল রিং অক্লুশন টেস্টটা পজিটিভ, ঠিক আছে। এরপর অনেক সময় কাভারেজ গুলো আসে ডিরেক্ট এবং ইনডিরেক্ট হার্নিয়ার, কাভারেজ গুলো যারা একটু পড়তে পারো, তাহলে ফিমোরাল ক্যানেল এবং ফিমোরাল হার্নিয়া, এটা আমরা ওই যদি লোয়ার লিম্ব পড়ি তখন শিখে, তোমাদের তো লোয়ার লিম্ব নাই মনে হয়, লোয়ার লিম্ব আছে? না স্যার, স্যার আমাদের আমাদের আপার লিম্ব নাই, জিনিটালিয়া লোয়ার আর লিম্ব নাই। ওয়ার্নিং নেই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমাদের আপার লিম্ব নাই, লোয়ার লিম্ব নাই, তাহলে আমরা ফিমোরাল শীটটা পরে আজকে ফিমোরাল শীট, ওটা তোমাদের কোয়েশ্চেন আসে কিনা জানি না, তবে এমবিবিএস এর কিছু কোয়েশ্চেন আসে এখান থেকে। ফিমোরাল শীট, ক্যানেল, এগুলো তোমরা আগে পড়ছো? ফিমোরাল শীট, ফিমোরাল ক্যানেল, এগুলো বাউন্ডারি? না স্যার তেমনটা পড়িনি। না স্যার, এগুলো স্যার পড়ায় নাই আমাদের, এগুলোই আসে না তো, এগুলো পড়ায় নাই। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি আসলে জানি না যে তোমাদের কোনগুলা তোমাদের যদি একটা কোয়েশ্চেন ব্যাংক থাকতো তাহলে আমি হয়তো বুঝতে পারতাম, কারণ আমরা তো এমবিবিএস এ পড়াইছি, তো এগুলো তো এমবিবিএস এ প্রায় সময় আসে, জিজ্ঞেস করে এই জন্য। আচ্ছা ঠিক আছে, না আসলে দরকার নাই, আমি আজকে যেগুলো পড়াইছি এগুলো তো আসার কথা, মানে এগুলো অ্যাবডোমেন আসছে তো এগুলো জিজ্ঞেস করে মাস্ট। হ্যাঁ স্যার, এগুলো পড়েছিল আমি। হ্যাঁ, তাহলে আজকে আমি বললাম, আমি খুবই সিলেক্টিভ, এবং যেগুলো অবশ্যই আসার মতো সেগুলোই পড়েছি, তোমাদের অত বেশি পড়ার দরকার নেই, যেগুলো বললাম জাস্ট এগুলোই পড়বা। আর ছবি আঁকতে হবে, অবশ্যই অবশ্যই ছবি আঁকতে হবে। একটা শীট ফরমেশনের ছবিটা তোমরা অবশ্যই আজকে 2 থেকে 3 বার practice করবে, খুবই সিম্পল একটা ছবি।